একমাত্র ব্যাটার হিসেবে এবারের এনসিএলে 300-র বেশি রান, তবে ক্যাপ্টেন্সিটাও করছেন দারুণ। যেটা বলছিলাম যে টুর্নামেন্টে আপনি একমাত্র ব্যাটার যার ব্যাটে 300+ রান, সর্বোচ্চ রান স্কোরার। তো সম্প্রতি যে পরিশ্রমগুলো করেছেন আমরা দেখেছি যে মিরপুরের হোম ক্রিকেট আপনি কতখানি পরিশ্রম করেছেন। তো মনে হচ্ছে কিনা যে এই পরিশ্রম, ওই কষ্টের ফল এখন আপনার মিলছে? ডেফিনেটলি যখন আপনি স্পেসিফিক প্রপার কোনো জায়গা নিয়ে কাজ করবেন, তখন ওইখানে যখন ফিডব্যাক পাবেন ডেফিনেটলি আপনার ভালো লাগা কাজ করবে। টুর্নামেন্টের আগেও আমি বলছি যে স্পেসিফিক কাজ করছি, যেসব জিনিসগুলি কাজ করছি, লাইক স্পিন বলে চেষ্টা করছি, পেস বলে চেষ্টা করছি, স্পেসিফিক কোনো জায়গাতে যেই জায়গাটাতে আমার ইমপ্রুভমেন্ট দরকার ছিল, তো ওই ফিডব্যাক এখন আসাতে ডেফিনেটলি ভালো লাগতেছে। হাইয়েস্ট রান গেটার হিসেবে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে যে আমি যে জায়গাগুলিতে ইমপ্রুভ করছি ওইটার ফিডব্যাক আমি মাঠে পাচ্ছি। দ্যাটস আমার খুবই পার্সোনালি ভালো লাগতেছে। চেষ্টা থাকবে কন্টিনিউ করার জন্য ফাইনাল ম্যাচ পর্যন্ত। আর ব্যাটার নাইম শেখকে আগে পরে সবাই চিনে, অনেকেই জানে, ক্যাপ্টেন নাইম শেখ এই পরিচয়টা কেমন এনজয় করছেন? আর আপনার দল যেহেতু ফাইনালে সফল, ক্যাপ্টেন তো বলা যেতেই পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেহেতু ফাইনাল পর্যন্ত আসছি তো অবশ্যই বলতে হবে, না আসলে বোর্ড থেকে যেহেতু দিছে মনে করছে, দ্যাটস আমি চেষ্টা করতেছি আমার ভিতরে যতটুকু আছে আমি মাঠে প্রপার আমার বলার ব্যাটারদের প্রপার এক্সিকিউট করার চেষ্টা করতেছি, এনজয় করতেছি। টু বি অনেস্ট মাঠে এই টাইমটা এনজয় করতেছি, অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ ক্যাপ্টেন, দুইটা জিনিস এনজয় করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই মেবি ভালো হচ্ছে। আর আপনাদের বোলিং ইউনিট একেবারে টুর্নামেন্টের সেরা, আজকে দারুণ বল করেছেন। আর আলিস, রাকিবুল আর সঙ্গে মোসাদ্দেক ভাই অনেকদিন আসলে প্রথম ম্যাচই খেলছেন ইনফ্যাক্ট। তো তাদের বোলিংটা কেমন দেখলেন? আগে স্পিন ইউনিটটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। ডেফিনেটলি মানে যত ক্রেডিট দিতে হয় রকিরে, তো পার্সোনালি আমি এভরিডে থ্যাঙ্কস দিই যে এভরিডে নিউ বল আমি ওর হাতে দিই। সিচুয়েশন নাই কোনো, 200+ হইলেও ওর হাতে বল দেই, 110 থাকলেও আমি ওর হাতেই বল দিই। তো ওর উপর আমি অনেক কনফিডেন্ট থাকি। অ্যালিসের কথা পার্সোনালি, আমাদের দেশে এরকম মিস্ট্রি বলার নাই। তো ও ও আসলে আমি 100% শিওর থাকি যে ও একটা কিছু উইকেট বের করে দিবে। যেই সিচুয়েশনই থাক, আমার প্রেশার ক্রিয়েট করতে হবে বা রান কন্টেন্ট করতে হবে, যেই সিচুয়েশনে থাক আমি জানি যে আমাকে উইকেট বের করে দিবে। তো ডেফিনেটলি ওদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়াতে আমার জন্য ইজি হয়ে যেতে। আর সৈকত ভাইয়ের কথা পার্সোনালি বলতে হয়, ওনার উপর আমি কনফিডেন্ট অনেক আগে থেকে। আমরা একসাথে প্রিমিয়ার লিগে খেলি, চেনা যান। আমি ওনার উপর 100% কনফিডেন্ট যে উনি যে কোনো সিচুয়েশনে এদিকে আটকাই দিতে পারবে। তো উনি ভালো ফিডব্যাক দিচ্ছে আমাকে। আর আপনার দলে মারুফ ফরিদের মতো একজন তরুণ তুর্কি রয়েছে, সঙ্গে আর এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যাকে বলে আবু হায়দার রনি ছিলেন। শহীদুল ভাই খুব ভালো বল করেছেন, আমরা দেখেছিও শেষ দিকের ডেট ওভারে তারা খুব ভালো বল করছে। তো পেস ইউনিটটা বা স্পিন ইউনিট আপনাকে মানে ক্যাপ্টেন হিসেবে আপনার কাজগুলো অনেক বেশি সহজ করে দিয়েছে কিনা মনে হচ্ছে? ডেফিনেটলি ওদের মতন ইয়াং বলাররা আর সিনিয়ররা, রনি ভাইয়ের কথা বলতেছিলেন, শহীদুল ভাইয়ের কথা, এরা যখন মাঠে আমাকে, আমার যেমন এক্সপেকটেশন থাকে, এক্সপেকটেশন অনুযায়ী যখন আমাকে ফিডব্যাক দেয়, এর থেকে অ্যাজ এ ক্যাপ্টেন এর থেকে হেল্পফুল আর কিছু হয় না। তো আপনি আমার স্পিনারদের যেমন ক্রেডিট দিতে হবে, ডেফিনেটলি পেস বলার ইউনিটকে ক্রেডিট দিতে হবে, কারণ সিচুয়েশন অনুযায়ী ওরা ডেফিনেটলি এই টুর্নামেন্টে আমার স্পিনার পেস বলার ডেফিনেটলি ভালো করছে। তো ওই একটা সিনিয়র জুনিয়র একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওটা মাঠের ভিতরে ভালো এক্সিকিউশন হচ্ছে দেখে দুইটা ইউনিটই ভালো করতেছে। ট্রফিটা ঢাকা নিয়ে ফেরা যাবে তো? চেষ্টা থাকবে ইনশাল্লাহ। রংপুর ভালো টিম, তো ওদের ডিফেন্ড করা মেইন টার্গেট থাকবে। ইচ্ছা আছে ট্রফিটা নেওয়ার। আর এনসিএল নিয়ে আপনার মূল্যায়নটা শুনতে চাচ্ছি। আমার লাস্ট প্রশ্ন, আপনি খুব ভালো ব্যাট করেছেন, ওভারঅল টুর্নামেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে, টি স্পোর্টস প্রথমবার চেষ্টা করেছে যে তাদের নিজস্ব প্রোডাকশনে খেলাটা দেখাতে। এমন অনেক তরুণ ক্রিকেটার রয়েছে যে যে এনসিএল খেলবে, তার খেলা হয়তো টিভিতে বসে তার মা বাবা দেখবে, এটাও আসলে কিন্তু একটা গল্পের মতো। আপনি যেহেতু সিনিয়র ক্যাম্পেইনার, আপনাদের খেলা আগে পরে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার দেখেছে, তো সব মিলিয়ে আপনার এবারের এনসিএলটা নিয়ে আমি একটু মূল্যায়ন শুনতে চাচ্ছি। ডেফিনেটলি যেটা বললেন, টি স্পোর্টসকে ডেফিনেটলি পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাবো যে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করাতে আমাদের দেশের ক্রিকেটের ইয়াং প্লেয়ারদের দেখার সুযোগ হচ্ছে। যেমন ওর কথাই বলেন, যে কোনো নতুন প্লেয়ারের কথা বলেন যে ফ্যামিলি সবসময় টিভিতে খেলা দেখতে চায়, তো টি স্পোর্টস এই সুযোগটা করে দিছে, ডেফিনেটলি ওদের থ্যাঙ্কস। আর যেটা বলতেছিলেন যে এনসিএল এরকম একটা বিপিএলের আগে এই ধরনের একটা টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই দরকার ছিল। পার্সোনালি আমি বোর্ড, অন্য যারা স্পন্সর আছে, ডেফিনেটলি ওদের বলবো যে বিপিএলের আগে এই ধরনের টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি পার্সোনালি খুবই খুশি যে এই ধরনের টুর্নামেন্ট হলে বিপিএলের একটা ভালো প্রিপারেশন হয়। আর অ্যাজ এ ব্যাটসম্যান আপনি এরকম একটা প্ল্যাটফর্ম সবসময় পাবেন না। তো এটা যদি বোর্ড প্রত্যেকবার অ্যারেঞ্জমেন্ট করতে পারে আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য, ডেফিনেটলি খুবই একটা ভালো লাগার বিষয় হবে যে প্রিপারেশন আপনি এই একটা বিপিএল খেলবেন, শুধু এই একটা বিপিএলই, এই ধরনের টুর্নামেন্ট থাকলে ডেফিনেটলি আমাদের জন্য ইজি হয়। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। নাইম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা, টুর্নামেন্টে 300-র বেশি রান করা, সব কিছু মিলিয়েই বললেন টি স্পোর্টসের সঙ্গে নিশ্চয়ই ট্রফিটা নিয়েই ঢাকায় ফিরতে চাইবেন ঢাকার ক্যাপ্টেন নাইম শেখ। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.